হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা দাখিল মাদ্রাসার সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং প্রাণের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতি বছর হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা দাখিল মাদ্রাসার অনুষ্ঠান নিয়ে আপনাদের দ্বারপ্রান্তে উপনীত হওয়ার চেষ্টা করি। আজকেও মহান আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সাথে এই মহতী সভায় যোগদান করার জন্য। আমি সশস্ত্র চিত্তে আল্লাহ তাআলার কাছে আপনার প্রশংসা করছি, ওনার আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা মাশাআল্লাহ আমাদের শুরু থেকে এ পর্যন্ত অনেক হয়েছে। আলোচনার বিষয়বস্তু আমরা সব কিছু শুনতে পেরেছি এবং আমরা এটা হৃদয়ঙ্গম করছি। এবং সেই আলোচনাবৃন্দের মধ্যে আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ, পরিচালকবৃন্দ এবং আমাদের উপস্থিত মেহমানবৃন্দ যে আলাপ আলোচনা করেছেন, সবচেয়ে গ্রহণযোগ্য এবং হৃদয়ানুরাগী এবং এগুলোর সাথে তাল মিলে আমাদেরকে আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা আমাদেরকে নির্ধারণ করতে হবে এবং সেইভাবে আমাদেরকে চলতে হবে। তাইলে আমাদের প্রতিষ্ঠানের উন্নতি সার্বাঙ্গিকভাবে সাফল্যমণ্ডিত হবে বলে আমি আশা করি। বর্তমানে আমাদের তো গত বছর ওনারা কর্তৃপক্ষ আমাদেরকে একটা লিখিতভাবে আয় ব্যয়ের একটা হিসাব দিয়েছিলেন। এই বছরে সেটার ব্যবস্থা করা হয়নি। যদি সেটা দেওয়া হইতো আমরা সেটা পূর্ণভাবে করতাম, আমরা আমাদের কাছে একটা নোটও থাকতো। তো যা হোক, পরিচালকবৃন্দ এবং মাদ্রাসা কর্তৃপক্ষ যেভাবে গত বছর থেকে এ পর্যন্ত যেভাবে সুন্দর সুষ্ঠুভাবে মাদ্রাসাটা পরিচালনা করে আসছেন, কোনো অবস্থাতে ওনাদেরকে আন্ডার এস্টিমেট করা যায় না। ভ্যালুয়েবল রুল দে ক্যাপ, খুব মূল্যবান তারা ভূমিকা রেখেছে মাদ্রাসা উন্নয়নের জন্য, রেজাল্টের জন্য, সর্বদিক দিয়ে ইনশাল্লাহ আমি কোনো দিক দিয়ে কমই দেখতেছি না। আজকের এই মহতী সভায় আই ফিল প্রাউড হ্যাভিং প্রিন্সিপাল আউয়াল সাহেব এবং অ্যাডভোকেট মাহবুবুর রহমান সাহেবকে আজকের মঞ্চে উপস্থিত দেখে আমার কাছে খুবই আনন্দিত লাগতেছে। প্রবীণ লোক আজকে আপনাদের কাছে এসেছেন, আমার কাছে খুবই এটা আই কান্ট এক্সপ্রেসিং মাই sympathy টু দ্যাম। তো আমি আশা করি ভবিষ্যতে ওনারা যতদিন আল্লাহ তাআলা ওনাদের হায়াত দারাজ করেন ততদিন এই মাদ্রাসার সবাই আসবেন, উপস্থিত হবেন এবং আমাদেরকে ওনারা মূল্যবান বক্তব্য দিয়ে আপনাদেরকে আমাদেরকে সবাইকে অনুপ্রাণিত করবেন এই মাদ্রাসার জন্য, যাতে আমরা কিছু রেখে যেতে পারি এই পৃথিবীতে। দেখেন, জীবনের শেষ সাহিন্যে এসে, মরণের বেলাভূমিতে এসে আমরা দাঁড়িয়েছি। আমার বয়স এখন রানিং 67 ইয়ার্স। আমার এখন কর্মজীবন শেষ। আমার সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই, এডুকেশনের কোনো ভ্যালু নাই, আমার এখন কথা এবং কাজের কোনো ভ্যালু নাই, সব শেষ হয়ে গেছে। এখন এই মরণের বেলাভূমিতে দাঁড়িয়ে শুধু আল্লাহ আল্লাহ জিকির ছাড়া আর কিছু করার নাই। এরই মাধ্যমে আমি এই প্রতিষ্ঠানের সাথে এরকম আরও কয়েকটা প্রতিষ্ঠানদের যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি এবং ইনশাআল্লাহ মরণ আগ পর্যন্ত এগুলোর সাথে যুক্ত থেকে নিজের জীবনকে উৎসর্গিত করার জন্য আল্লাহ পাকের কাছে করুণা আবেদন জানাচ্ছি। আপনারাও সবাই এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখবেন এবং আপনাদের এলাকাতে অন্যান্য এলাকায় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সাথেও আপনারা সম্পৃক্ত রাখবেন, স্পেশালি মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, হেফজখানা, নুরানি মাদ্রাসা এগুলোর প্রতি। দেখেন, আমাদের জন্মের আগে দারঘাটে একটা মাদ্রাসা হয়েছিল, আমরা এটা দেখি নাই। মাদ্রাসা হয়ে এটার বিলুপ্ত হয়ে গেছে। তারপরে আমাদের এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি, এখানে আপনাদের এলাকার আমার চাচা সুজাউদ্দিন সাহেব, ওনারা মিলে আরেকটা ইসলামী মাদ্রাসা করলেন। সেটার নেতৃত্ব দিয়ে শেষ মুহূর্তে আমাদের আউয়াল সাহেব সেখানে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় এনেছেন। তখন দক্ষিণ মন্দিরে তো মাদ্রাসা ছিল না, উত্তর মন্দিরে তো ছিল না, দক্ষিণ বল্লভপুরও ছিল না, উত্তর বল্লভপুরও ছিল না, সয়গেরিয়া তো ছিল না, মাদ্রাসা সুযোগ ছিল।
আলেম উলামা বলতে কি বোঝাইতো? কিছু লোক ক্লাস 6-7 পর্যন্ত পড়ে এলাকাতে আসছেন, মসজিদে ইমামতি করছেন, মুয়াজ্জিনি করছেন, এলাকা চালাইছেন। এতটা আমাদের কাছে কোনো শিক্ষিত আলেম ছিল না। আমি 1971 থেকে বলতেছি, কোনো সুশিক্ষিত আলেম আমাদের এলাকাতে ছিল না। 2-1 জন ছিল আমার যতটুকু মনে করে, কিন্তু ওনার এলাকাতে থাকতেন না। উনি হয়তো ঢাকায় অথবা চিটাগাং এলিট এরিয়াতে ওনারা বসবাস করতেন। তো মাশাআল্লাহ এখন 2024 1971 থেকে 2024 সালের মধ্যে আমাদের প্রত্যেকটা এলাকায় এখন মাদ্রাসা হয়েছে, নুরানি মাদ্রাসা হয়েছে, হেফজখানা হয়েছে, ইসলামিক মাদ্রাসা হয়েছে। আমাদের ইসলামের আলোকে এখন এলাকাগুলো আলোকিত হচ্ছে। এটা আমরা এখন দেখতেছি একমাত্র ডিউ এই যে মাদ্রাসাগুলো আমরা প্রতিষ্ঠা করেছি। আমাদের দারগাহাট থেকে শিক্ষিত হয়ে এখানে আসি শিক্ষকতা করছে, এখানে মাদ্রাসা করছে। দারগাহাট ইসলামী মাদ্রাসা থেকে শিক্ষিত হয়ে বিভিন্ন জায়গা দিয়ে তারা এখন টিচারিত। সম্পকনগরে হয়েছে, বল্লভপুরে হয়েছে, দক্ষিণ মন্দিরাতে হয়েছে, উত্তর মন্দিরাতে হয়েছে, ছয়গিরিতে হয়েছে, আপনার কৈয়ারাতে হয়েছে। কিন্তু ছাত্রগুলা কোথা থেকে আসছে? সব ইসলামী মাদ্রাসা, দারগাহাট আবুল কাসেম ইসলামী মাদ্রাসা থেকে এবং অন্যান্য মাদ্রাসা থেকেও আসছে। তো এইটা আমরা এইভাবে চালু রেখেছি। আপনারা জানেন সুবিধ ইউনিয়ন যখন ছিল সেখানে কোরআন এবং এই মসজিদ মাদ্রাসাগুলো নিষিদ্ধ করা হয়েছিল। ওনাখানে যদি কোনো আলেমের সন্ধান পাইতো তাকে হত্যা করা হয়েছে। কিন্তু দর্জিগিরি করে, মুসিগিরি করে, লেবারি করে তারা কোরআন শিক্ষা দিছে মুখে মুখে। কিন্তু আল্লাহ তাআলা সেখানে কোরআনের আলোকে জীবিত রেখেছেন। আল্লাহ বলছেন কোরআনকে আমি সংরক্ষণ করব। আজকে বাংলাদেশে যেখানে আপনারা যতই কিছু করেন না কেন, নাস্তিকবাদীরা যত কিছু করেন না কেন, ইসলাম বিরোধীরা, কোনোদিন আল্লাহর কোরআনকে আপনারা দাবিয়ে রাখতে পারবেন না। কোরআনের চাষাবাদ শুরু হয়ে গেছে দিকে দিগান্তে। তবে আমরা মুসলিমদেরকে আমাদের এগুলোর সহিত সম্পৃক্ত রাখতে হবে, এগুলোকে আমরা যোগান দিতে হবে। এদের দিন কী চায় আমাদেরকে সেটা খেয়াল করতে হবে। এখন দেখেন আমরা দেশের মধ্যে সবাই বলে 92% মুসলমান আর 8%, কিন্তু সেই দেশে দেখেন ইসলামের কি অবস্থা। কোর্টে কাছারিতে সংসদে কোথাও এখন ইসলাম নাই। আছে? নেই। আমাদের গ্রামে আছে, এখন মাদ্রাসা আছে, মসজিদ আছে, আমাদের ইমাম সাহেবের আছে, টিচারের আছে। ইসলামকে তারা জীবিত রাখছে, ইসলামের চাষাবাদ তারা করতেছে, ইসলামের কর্ষণ রয়েছে। আজকে আমরা মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত। আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট 70% এখন বিধর্মীরা এখন নেতৃত্ব দিচ্ছে, দেশ চালাচ্ছে বিধর্মীরা। আগে আপনার সাহিত্যগুলোর দিকে অবস্থা করে দেখেন, ইসলামিক সাহিত্য বাংলাদেশের যে সমস্ত পাঠ্যপুস্তকগুলো যে স্কুলে কলেজে দেওয়া হয়েছে এগুলাতে নাস্তিকতা দেওয়া ঢুকে গেছে। ইসলামী ইউনিভার্সিটিগুলো আমাদেরকে বিভিন্ন শিক্ষার সাথে দেখেন, আমি অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স, এই মাস্টার্স হয়েছে, কিন্তু সেখানে কোরআনের কোথাও হাদিসের কোথাও কোনো একটা সেন্টেন্স নাই। অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স, কিন্তু ইসলামিক মিশন যখন হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা সাবজেক্টের সাথে সাথে তারা কোরআন হাদিস রেখেছে। সেটাই ছিল আমাদের জন্য বেস্ট অ্যাডাপশান। কিন্তু আজকে আমরা কোথায় চলে গেছি? ইসলামী ইউনিভার্সিটিগুলো এখন আন্দোলন শুরু হয়েছে, নানান রকমের হয়েছে। আপনারা লক্ষ্য করবেন কখনো আপনার ফেসবুকে অথবা ইউটিউবে আপনার প্রফেসর মাহমুদ হাসান চৌধুরী নামে একজন ভদ্রলোক ইসলামের উপর বক্তব্য দেয়, কত হৃদয়গ্রাহী বক্তব্য, ইসলামের উপরে কত নলেজ উনি, অথচ উনি কেমিস্ট্রির ছাত্র। তো তাই বলছিলাম যে আমাদেরকে মাদ্রাসাগুলা, মসজিদ, আপনার হাফজখানাগুলা, নুরানি মাদ্রাসাগুলো আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। তার সঙ্গে আমাদের কিছু কিছু অনুমানিজ্ঞান করতে হবে। আমার অতীতে যারা বক্তব্য দিয়েছেন, আমার বিভিন্ন জন আমাকে বিভিন্ন নামে এখানে বিশেষিত করেছেন, কিন্তু আমি এত কিছু আপনাদের জন্য করতে পারি নাই এবং করার সেরকম কোনো অনুভূতিও ছিল না। আপনারা আমাদেরকে এখানে সম্পৃক্ত করছেন বিধায় আমরা এসেছি, আপনাদেরকে হয়তো কিছুটা সহায়তা করতেছি। ভবিষ্যতে যাতে করতে পারি সেজন্য দোয়া করবেন। দেখেন জীবনের শেষ সান্নিশ আছে, ওনার টাকা পয়সা কামাইছি, সব কিছু রয়েছে, এই টাকা পয়সা দিয়ে কী করব চিন্তা করতে হবে প্রত্যেকটা লোক। এখানে ধরেন যারা আমাদের মেহমান অতিথি হয়ে এসেছেন, ওনারা ইয়াং জেনারেশান এবং যারা হয়তো মধ্যবয়সে তারা এসেছেন, ওনাদের অনেক ভবিষ্যৎ আছে, কিন্তু আমাদের নাই। তো আমরা এখন চেষ্টা করতেছি, আমি চিন্তা করতেছি যে আমার লাইফের কিছু অংশ যদি এই সমস্ত খাতে যদি ব্যয় করতে পারি, হয়তো আল্লাহ তাআলা আমাকে কাল হাশরের মাঠে নাজাত দিবেন। আমি যদি বলি আমি দক্ষিণ মন্দিয়ার নাগরিক বা উত্তর বল্লভপুরের ছেলে, কাল হাশরের মাঠে এটা কি আল্লাহ তাআলা আইডেন্টিফাই করবেন? এটা করবেন না। আমি বলবো যে আমি খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার আজীবন সদস্য, আমি খাদিজাতুল কোবরার আজীবন সদস্য, আয়েশা রাদিয়াল্লাহু মাদ্রাসার আজীবন সদস্য, দারগাহাট ইসলামিয়া মাদ্রাসার আজীবন সদস্য।
হ্যাঁ, আমি বিভিন্ন নুরানি মাদ্রাসাগুলা হেফজখানাগুলোর সাথে আমি প্রতিষ্ঠিত, আমি আসি। আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, এগুলো দেখো। আল্লাহ এগুলা দেখবে, এগুলা দেখবেন না উনি? তো সেদিন এই যে একটা প্রতিষ্ঠান থেকে যদি 1000 2000 আলেম বাইরে হয়, এর মধ্যে কি একজনও নেককার বান্দা হবে না? আল্লাহর একজনও নেককার বান্দা আপনারা এখান থেকে প্রডিউস করতে পারবো না? হয়তো তার উসিলায় আল্লাহ আমাদেরকে বেহেশতে দিয়ে দিবেন। এটা কি অবিশ্বাস্য? তাইলে হয়, তাইলে আমরা কেন এটার জন্য কন্ট্রিবিউশন করব না? আমরা কেন এটার জন্য দান করব না? আল্লাহ তাআলাকে শাকওয়া করে আপনার কবি ইকবাল বলেছিলেন, এ আল্লাহ, আমরা তোমার নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, সব কিছু ইসলামের জন্য নির্মিত, আমরা প্রাণও দিই, কিন্তু তুমি আমাদেরকে দেখতে পারো না। তুমি আমাদেরকে সবসময় নিগ্রহ করে রাখতেছো। পৃথিবীতে মুসলমানেরা মার খেতেছে, পৃথিবীতে মুসলমানদের হাসি হচ্ছে, পৃথিবীতে মুসলমানেরা না খাই আছে, গরিব অসুখ মারা যাচ্ছে, কেন আমাদেরকে এটা করতেছো? তো এটা বলাতে আমাদের দেশের কিছু আলেম সমাজ উনার বিরুদ্ধে বিক্ষুব্ধ বলতে যে এই তো কাফের হয়ে গেছে, ইসলামের উপর তো তার এর বিশ্বাস নেই। তখন আল্লামা ইকবাল একটা কবিতা লিখছিলেন, দান করিতে প্রস্তুত আমি, কিন্তু কেহ প্রার্থিত নাই, পথ দেখাবো কারে বলো, মঞ্জিলের পথে যে কেউ নাই। আমি আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে দান করার জন্য বসে আছি। ওই ইকবালের ওই ইয়ে দিয়ে বলতেছে, আমি আল্লাহ জাল্লা শানু বসে আছি তোমাদেরকে দান করার জন্য। তোমরা তো দান চাইতেছো না, তোমরা তো আমার কাছে সেইভাবে দান চাইতেছো না। আমি আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে পথ দেখাবার জন্য বসি, কিন্তু তোমরা তো সেই পথে নাই। হ্যাঁ, হুজুর দোয়া করেন, এই করেন, সেই করেন, কিন্তু ভোট আপনাকে দেওয়া যাবে না, ঠিক কিনা? তো আমরা সেই পথে আসি কই? হতাশ হবেন না, আল্লাহর দরবারে সাহায্য চাইবেন, সব সময় আল্লাহর মুহতাজ হবেন। যত অভাব অনটন থাকবে সব কিছু আল্লাহর কাছে চাইবেন, তাইলে দেখবেন আপনার অভাব অনটন সব কিছু আল্লাহ তাআলা মিশিয়ে দিচ্ছে, আপনি টেরও পাবেন না। অনেক কথা এগুলো বলতে সময় লাগে, লাগে। তো আমি চাচ্ছি আপনারা সবাই আমাদের সাথে সম্পৃক্ত হবেন। মাদ্রাসার জন্য আমরা চেষ্টা করব। আগামী হুজুরদের আমার শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের পরিচালক এবং আপনার যারা আছেন শিক্ষক মণ্ডলী বা পরিচালকবৃন্দ, সবার কাছে আমার অনুরোধ, আগামী রমজানের আগে আগে আপনারা প্রত্যেকটা আপনাদের ওয়েলউইশার যারা আছেন, আপনাদেরকে পছন্দ করেন যে এখানে মেহমানরা আছেন, ওনাদের কাছে একটা প্রতিবেদন, একটা আবেদন আপনারা পাঠাবেন রমজানের আগে। আপনাদের কি অভাব অনটন আছে, কি আপনাদের ডিপ্রিসিয়েট আছে, আয় কত, ব্যয় কত, এই কত, ওনাদের আকর্ষণে নেন, ওনাদের অ্যাটেনশনে নেন। দে উইল রিওয়ার্ড ইউ। তারা আপনাদের ইনশাল্লাহ মিটিয়ে দেবে। আপনাদের এখন 9 লাখ না কত লাখ টাকা আপনার ডিফিসিট আছে, ইনশাল্লাহ আমরা রমজানের আগে এই যাতে এই ডিফিসিট যাতে না থাকে আমরা সেটার জন্য চেষ্টা করব। আমরা কোনো বছর মাদ্রাসার লাইবিলিটি, টিচারদের বেতন বাকি থাকবে না, আমরা এটা রাখতে দেবো না ইনশাল্লাহ। প্রত্যেক বছর বছর আমরা মাদ্রাসার স্পেশালি টিচারদের বেতন দিয়ে দিতে হবে। ডিসেম্বর শেষ, জানুয়ারির 15 তারিখ মধ্যে গত 24 সালের যাতে বেতন বাকি না থাকে সেই জন্য আমরা চেষ্টা করব। তো চেষ্টা করলে হবে না, আপনাদেরকে যারা দায়িত্বে আছেন ওনাদেরকে আপনাদেরকে প্রসিড হইতে হবে, যাইতে হবে, আমাদের কাছে বলতে হবে। আপনারা 3 বছরের লাইব্রেরি আজকে আমাদেরকে কেন জানাইতেছেন? আপনারা যদি গত রমজানের হবে তার আগে জানাইতেন আমার মাদ্রাসায় এত টাকা বাকি আছে। আপনি এখন অনেকে বলে যে মাদ্রাসাতে জাকাতের টাকা দিলে হবে না, ঠিক হবে না, কিন্তু টাকাটা যদি আমি দিই মাদ্রাসার লাইফে, আমি যদি টাকাটা দিই, ওনারা এক ফান্ডের টাকা অন্য ফান্ডে খরচ করলে সেটা আবার মেকআপ করে দেবে। অসুবিধা কি? আমার জাকাতে যদি 20 লাখ টাকা থাকে, অন্যদিকে যদি আমার 10 লাখ খরচ, আমি জাকাতের এখান থেকে এটা খরচ করবো, পরে জাকাতকে এটা রিফান্ড করবো, অসুবিধা কি? আমার 110 জন ছাত্র বিনা পয়সায় অধ্যয়ন করতেছে, এটা কি কম কথা? আপনি জানতো চট্টগ্রাম টাউনের মধ্যে যেহেতু বড় বড় মাদ্রাসাগুলো আছে, এর মধ্যে আপনি 500 টাকা কম দিতে পারবেন? কোনোদিন পারবেন না। সেগুলো ট্রেড অ্যান্ড কমার্স ইনভলভ, বাট এই যে আমাদের দুস্থ এলাকা আছে এরা ট্রেড অ্যান্ড কমার্সের মধ্যে ইনভলভ না। আমরা ট্রেড অ্যান্ড কমার্সের মধ্যে ইনভলভ না, আমরা ট্রেড অ্যান্ড কমার্সের মধ্যে ইনভলভ টু বিল্ড ইউর চাইল্ড। আপনাদের ছেলেমেয়েদেরকে মানুষ করে যে আমরা ব্যবসাতে গেছি, আমরা ইহকালের ব্যবসা না, আমাদের ব্যবসা পরকালের ব্যবসা। এটা যদি বুঝেন তাহলে সব ক্লিয়ার। কেন বলতেছেন এটা ট্রেড অ্যান্ড কমার্স ইনভলভ? হ্যাঁ, ট্রেড অ্যান্ড কমার্স ইনভলভ টু বিল্ড ইউর চাইল্ড, টু বিল্ড আওয়ার সোসাইটি, টু বিল্ড আওয়ার ম্যান,
আমাদের মানুষকে মানুষ করার জন্য, ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা ট্যাডে আসি। আমাদের ট্যাড ইহকালে না, আমাদের ট্যাড পরকালে। তো আমার তো আর সময় নষ্ট করি, আপনাদের কষ্ট দিয়ে লাভ নাই। ইনশাল্লাহ আর বাচ্চাদেরকে বলবো, দেখো ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে ঘুমিয়ে আছে শিশু পিতার সব শিশুর অন্তরে। তোমরাই আমাদের ভবিষ্যৎ, তোমাদের জন্য আমরা করব। তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, ভালো রেজাল্ট করবে। যারা একটা ইংলিশে, আরবিতে, বাংলাতে, মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু সবাইকে এটা শিখতে হবে। ক্লাসের মধ্যে যে ফার্স্ট হবে সে পুরস্কার পাবে, আর সেলাজের মধ্যে যে লাস্ট হবে সে পুরস্কার পাবে না, সে বাইরে হয়ে যাবে, তা হবে না। আমরা সবাইকে পুরস্কৃত করব। তো আর মনোযোগী হতে হবে, ভালো রেজাল্ট জন্য চেষ্টা করতে হবে। আর আমাদের মাদ্রাসাটা যাতে এমপিওভুক্ত হয় সেটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। যে সমস্ত বেরিয়ার রয়েছে, যে সমস্ত স্পট, আমরা এগুলোকে ক্লিয়ার করার জন্য আমরা সবাই যদি সম্মতিভাবে চেষ্টা করি, স্পেশালি যারা আজকে উপস্থিত আছেন সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, ইনশাল্লাহ আমাদের মাদ্রাসাটাও বিভক্ত হয়ে যাবে। আমাদের তো অ্যাসেট আছে, এখন শুধু ডেভেলপমেন্ট, আমরা কিছু বিল্ডিং টিল্ডিং যদি করে দিতে পারি তো আমরা হয়ে যাবে। আপনারা একটু জানেন, শুনলে আপনাদের খুবই খুশি লাগবে, আজকে যারা এমপিভুক্ত হয়েছে তাদের বেতন সরকার দিচ্ছে, লেখাপড়ার প্রতি তাদের কোনো অনুরাগ নাই। লেখাপড়া হইলে হোক, না হলে আমার বেতন তো আমি পাচ্ছি। দে আর গেটিং দ্য স্যালারি বাট দে আর নট ওয়ার্কিং। কিন্তু আমার এই মাদ্রাসা সরকারের একটা পয়সাও অনুদান নাই। এটা আমাদেরকে চালাইতে হবে এবং আমরা রেজাল্টও ভালো করতে হবে। তাহলে কি আমরা চেষ্টা করব ভালো রেজাল্টের জন্য ইনশাল্লাহ। তো বন্ধুগণ, আপনাদেরকে অনেক কষ্ট দিলাম। আমি এখানে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আমাদের সব ইয়ের সম্পাদক সাহেব বলেছেন আপনার এখানে জাকাতের টাকা বাবদে 28,000 না কত হাজার টাকা একটা ডিফিসিট ছিল। আমি আজকে উপস্থিত অনুদান থেকে 20,000 টাকা দেব। আপনাদের মধ্যে যদি কোনো বন্ধুবান্ধব থাকে এই আর 8,000 টাকাটার ব্যবস্থা করে ওনাদের এইটা ক্লিয়ার করে দেন। আর ভবিষ্যতে আমি দেখি আমার পরিবারের মধ্যে আরও 2জন লাইফ মেম্বার আপনাদেরকে দিতে পারি কিনা, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আগামী 24 সালের শেষে যত আমরা এটা শুনি না যে আমার মাদ্রাসায় 20 লাখ টাকা আমার লাইবিলিটি আছে, 5 লাখ টাকা আমার লাইবিলিটি, এটা ইনশাল্লাহ আমরা শুনবো না। আমরা মাদ্রাসার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান আলোচক জনাব কাজী কেফায়েতুল্লাহকে ওনার সুন্দর সারগর্ভ আলোচনার জন্য আপনারা জেনে খুশি হবেন। আমরা আমাদের সভাপতি সাহেব বলেছেন যে উনার প্রস্তাবনায়, উনার প্রপোজালে আমরা আজীবন দাতা সদস্য সংগ্রহ করেছি। সর্বপ্রথম উনি উনার নাম দিয়ে উনি একটা দাতা সদস্য হয়েছিলেন। পরবর্তীতে উনি তিনজন, উনার স্ত্রী সহধর্মিণী একজন আর উনার 2 মেয়ের নামে 2টা নিয়ে উনি 4 জন দাতা সদস্যের সদস্যভুক্ত হয়েছেন আমাদের প্রতিষ্ঠানের। এইভাবে করে আমরা আল্লাহর কাছে উনার